নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। আগামীকালকেই আর 24 ঘন্টা পর আগামীকাল চাকদা সিংহের বাগানের এই মাঠেই সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার আগেই আমরা একদম সরাসরি সিংহের বাগানের মাঠে কিন্তু রয়েছি এবং সেই মাঠে দেখছেন যে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাডের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আগামীকাল এই হেলিপ্যাডেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার এসে এখানে থামবে, এখানেই নামবে এবং এখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে নেমে ঠিক এই পথেই এখান থেকে প্রায় 100 মিটার দূরে হচ্ছে মঞ্চ। এই 100 মিটার দূরত্ব পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পথে হেঁটে কিন্তু মঞ্চের দিকে যাবেন এবং দেখতে পাচ্ছেন যে এই হেলিপ্যাডের চারিদিকে বাঁশ দিয়ে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম আপত্তিকর ঘটনা না ঘটে। এভাবেই দুপাশে যে রাস্তা দিয়ে এই যে 100 মিটার রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মূল মঞ্চে গিয়ে উঠবেন এবং সেই রাস্তার দুপাশে কিন্তু এভাবেই বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে এবং পুরো দেখছেন যে এই যে বাঁশের ব্যারিকেডগুলো রয়েছে, এই ব্যারিকেডগুলোতে কিন্তু তার পাশেই বাঁ পাশে দেখছেন যে একটা ফাঁকা জায়গা রয়েছে ব্যারিকেডের ঠিক পরে। এবং এই একদম আমি এখান থেকে দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন কি দেখাও, হেলিপ্যাডটা দেখাও। হেলিপ্যাডটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওই ঠিক ওই জায়গাটাই হেলিপ্যাড এবং ওখানে হেলিকপ্টার থেকে তিনি নামবেন এবং সেখান থেকে নেমে কিন্তু এই যে রাস্তা 100 মিটার রাস্তা, আর সেই রাস্তায় কিন্তু পায়ে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়েই মূল মঞ্চ দেখতে পাচ্ছেন যে সামনেই, সেই মূল মঞ্চে গিয়ে উঠবেন এবং সেখান থেকেই তিনি কালকে সভা করবেন। দেখুন, আগামীকালকে সভা ঘিরে গত 3-4 দিন ধরেই একদম যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ চলছে। তার কারণ যা এই সিএম সিকিউরিটি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকরা বারে বারে আসছেন এবং তারা পুরো বিষয়টি দেখছেন এবং তার পাশাপাশি নিরাপত্তা জনিত কারণে অনেক আঁটোসাঁটো কিন্তু করা হয়েছে বিভিন্ন এন্ট্রিগুলো। তার কারণ দেখতে পাচ্ছেন যে এই যে 100 মিটার রাস্তা, এই যে রাস্তাটা আমি হেঁটে আসলাম হেলিপ্যাড থেকে, মানে হেলিকপ্টার থেকে নেমে কিন্তু এখান থেকেই সরাসরি 100 মিটার পথ পায়ে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে দেখতে পাচ্ছেন মঞ্চ এখনও তৈরি হচ্ছে, এই মঞ্চে এখান দিয়েই উঠবেন এবং এই মঞ্চ দেখছেন যে মঞ্চ এখনও তৈরি হচ্ছে এবং এই পথ দিয়ে কিন্তু সরাসরি তিনি মঞ্চে উঠবেন এবং মঞ্চে ওঠার পরেই এখান থেকে তিনি বক্তব্য রাখবেন। আর তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে সামনের যে একটি জোন করা হয়েছে ব্যারিকেড দিয়ে, আমার বাঁ দিকের যে জোনটা ব্যারিকেড দিয়ে করা হয়েছে সেই জোনে কিন্তু একদম জনপ্রতিনিধিরা, প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে যারা আছেন জনপ্রতিনিধি, তাদের জন্য বাদিকে ওই সামনে যে ব্যারিকেডটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং ডান দিকেও কিন্তু আরও একটা ব্যারিকেড করা রয়েছে। কার্যত এই মাঠে যেটা এখন অবধি পুলিশ সূত্রে আমরা জানতে পারছি অ্যাপ্রক্স এই মাঠে 20,000 মানুষের কিন্তু জমায়েত একসঙ্গে হতে পারে। এবং আমি মঞ্চের দিকে তাকাতে বলবো, এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ। আগামীকালকে এই সভা মঞ্চ থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্যই তোড়জোড় চলছে চরমে এবং মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় কিন্তু প্রশাসনিক আধিকারিকরা এসে উপস্থিত হচ্ছে এই সিংহের বাগানে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আগামীকালকের যে সভা 40 ফুট চওড়া এবং 24 ফুট লম্বা, 40 ফুট লম্বা এবং 24 ফুট চওড়া কিন্তু মঞ্চ, সেই মঞ্চ তৈরি দেখছেন যে এখনও তৈরি চলছে এবং মঞ্চের কাজ চলছে। আমি ঠিক উল্টো দিকে মঞ্চ থেকে আমি প্রায় রয়েছি অ্যাপ্রক্স 20 ফুট দূরে, ঠিক 20 ফুট দূরে কিন্তু এভাবেই ব্যারিকেড করা হয়েছে এবং এই যে ব্যারিকেড, এই ব্যারিকেডের এই যে দেখতে পাচ্ছেন যে মঞ্চ থেকে ঠিক 20 ফিট দূরে কিন্তু এভাবেই ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেডের আমার ঠিক ডান পাশে থাকবে কিন্তু জনপ্রতিনিধিরা, বিভিন্ন অঞ্চল থেকে যারা আসবেন, জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান থেকে শুরু করে আরও যারা আছেন সেই জনপ্রতিনিধিরা কিন্তু এই ডান দিকের রোটায় থাকবেন, যেটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। তার পাশাপাশি বাদিকেও কিন্তু
বসার জায়গা রয়েছে এবং এই যে মূল লেন, এই যে ঢোকার মূল লেন, একদম এই মূল লেন থেকে কিন্তু দুটো গেট এখানে সামনে করা হয়েছে। একটি গেট বাঁদিকে, একটি গেট ডান দিকে, আর এর মাথার গেটটা হচ্ছে একদম রাস্তার দিকে। তার মানে এই সভায় যদি আসতে হয়, আপনাকে যদি জাতীয় সড়ক থেকে আসতে হয় তাহলেও আপনাকে আসতে হবে জাতীয় সড়কই কিন্তু সহজ পথ হবে, কারণ জাতীয় সড়ক থেকে প্রায় 150 মিটার দূরেই কিন্তু এই মাঠ এবং এই জাতীয় সড়ক থেকে যে লেনটা সিংহের বাগান থেকে ঢুকছে সেই লেনের দিয়ে কিন্তু এই একটি রাস্তা দিয়েই কিন্তু তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষরা আগামীকালকে সভায় যোগদান করবেন এবং ইতিমধ্যেই দেখছেন যে কাজ চলছে। তার পাশাপাশি যেটা আমরা আরও জানতে পারছি যে ওই রাস্তা থেকে, মূল একটি রাস্তা থেকে, এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তা থেকে কিন্তু এই যে সভাস্থলে ঢোকার মোট 8টি গেট থাকবে, এন্ট্রি গেট থাকবে 8টি এবং সেই 8টি এন্ট্রি গেট থেকে কিন্তু সেখানে 8টির মধ্যে 6টি গেট দিয়ে জেনারেল যারা রয়েছেন আর তৃণমূল কর্মী সমর্থকরা, তার পাশাপাশি যারা সাধারণ মানুষ কালকে সবাই এই আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতেও প্রচুর মানুষ ভিড় করবেন, তারাও কিন্তু এসে উপস্থিত হবেন এই সভায় এবং তাদের জন্য এই যে মাঠে প্রবেশ পথ, আমি ঘোরাতে বলবো সরাসরি একদম সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই কিন্তু জাতীয় সড়ক থেকে স্টেট সিংহের বাগান হয়ে এই রাস্তায় গিয়ে মিলছে বসন্ত কুমারী স্কুল, মানে রথতলায়। আর সেই রথতলা থেকেও দেখুন, রানাঘাট থেকে যারা আসবেন তারা কিন্তু ট্রেন পথে যদি আসেন তাহলে চাকদা স্টেশনে নেমে রথতলা হয়ে তারা কিন্তু মিছিল করে এই সভাস্থলে আসবেন। তার পাশাপাশি রাজ্য সড়ক ধরে যারা আসবেন, রাজ্য সড়কের 2টি লেন কিন্তু রাখা হয়েছে, যে সমস্ত বাসগুলো, কর্মীরা যে সমস্ত বাসে করে আসবেন সেই সমস্ত বাস যাতে সঠিকভাবে পার্কিং করা হয় সেই ব্যাপারটাও কিন্তু পুলিশ প্রশাসন নজর দিচ্ছেন। আর মূলত এই যে আমি দেখাতে বলবো পিছনটা একদম সরাসরি আমার পিছনে, এই সভাস্থলে ঢুকতেই কিন্তু আপনার 6টা গেট হবে এবং সেই 6টা গেটের দিয়ে কিন্তু তৃণমূল কর্মীরা এবং সাধারণ মানুষরা তারা প্রবেশ করতে পারবেন এবং 2টি গেট থাকছে ভিআইপি গেট হিসাবে থাকছে, যারা মঞ্চে থাকবেন তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা থাকবেন তাদের জন্য কিন্তু আলাদা ভিআইপি গেট রয়েছে এবং ভিআইপি পার্কিংও করা হয়েছে ঠিক একদম সভাস্থলের ঠিক উল্টো দিকে 2টি ফাঁকা জায়গায় ভিআইপি পার্কিং করা হয়েছে। এই সর্বমোট যে আগামীকালকের সভা, সেই সভা জুড়ে কিন্তু এক আলাদা উন্মাদনা নিয়েছে। তার কারণ জানেন যে আগামীকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভা করবেন, কিন্তু তার কালকে 2টো সভা এই নদিয়া জেলায়, একটি হচ্ছে বীরনগর, একটি হচ্ছে চাকদায়। তবে আমরা জানতে পাচ্ছি যে ঠিক দুপুর 2টোয় প্রথম সভা করবেন তিনি চাকদার এই সিংহের বাগানের মাটিতে এবং এখান থেকে সভা করে কিন্তু তিনি চলে যাবেন সরাসরি বীরনগরের সভায়। আর সেই সূত্র মতে কিন্তু দেখছেন যে আজ থেকে আগামীকালকেও যদিও আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজ থেকে কিন্তু চাকদাহ শহর জুড়ে, চাকদাহ বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় ট্যাবলো নিয়ে প্রচার চলছে এবং কর্মীদের আলাদা উন্মাদনা দেখা যাচ্ছে। এখন দেখার যে আগামীকালকের এই সভামঞ্চে কত মানুষের জমায়েত হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। সভায় কত মানুষের জমায়েত হবে মনে করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে আবেগ। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তিনি বাংলার জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী, এই স্বাভাবিক কারণে মানুষের একটা আবেগ আছে। এই মাঠে আমরা আশা করছি প্রায় 30 থেকে 35 হাজার মানুষ এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আসবেন। এমনি মানুষের মধ্যে কেমন উন্মাদনা লক্ষ্য করছেন? মানুষের মধ্যে উন্মাদনা বলতে ছোট্ট একটা কথা আপনাকে বলি, আমরা শহর থেকে বলুন, ব্লক থেকে বলুন, টোটো অটো প্রচারের জন্য বের করেছি। তা সেখানে আমরা খবর পাচ্ছি টোটো বা অটোগুলোকে সাধারণ মানুষ দাঁড় করিয়ে তারা জানতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কবে আসছেন। এর থেকেই বোঝা যায় যে মানুষের একটা আবেগ কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই আসার জন্য, কারণ সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো পেয়েছেন, প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন। তাই চাক্ষুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকদার মানুষ দেখতে চাইছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম আসছেন। এই জন্য মানুষের মনের মধ্যে একটা আবেগ উন্মেদনা যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যাব। আপনার নাম পড়ছে? দেবকৃষ্ণ মজুমদার, চাকদার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি। সংগ্রামদা, চাকদা ব্লক থেকে কীরকম সংখ্যক মানুষ আগামীকাল ভিড় করতে পারে? দেখুন, একটু আগে আপনাদের চাকদা শহরের সভাপতি দেবকৃষ্ণদা একটা কথা বলেছেন, 30 থেকে 35 হাজার মানুষ আমরা আশা করছি এখানে আসবে। চাকদা ব্লক থেকেই অন্ততপক্ষে 20 হাজার লোক এখানে আসবে। আরেকটা বিশেষ কথা আপনাদের বলে রাখি,
বাংলার নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং এই মুহূর্তে ভারতবর্ষের নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট চাকদায় এসেছিলেন প্রগতি সংঘর মাঠে 2009 সালের নির্বাচনী প্রচারে, সুচারু হল্লার জয়লাভ করেছিল। আর এবার আবার আসছেন 2024 সালে, মুকুটমণি অধিকারীর জয়লাভ নিশ্চিত, এটা জেনে রাখুন। এইটুকু কথা আপনাদের বলে রাখি। আর মানুষের আবেগ আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। সিংহের বাগানের এই মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল আসবেন, আপনারা সবাই থাকবেন। নিশ্চয়ই আপনারা কার্ড পেয়ে গেছেন, আপনারা নিজেরাই ভিড় গুনে নেবেন। আপনার নাম পড়ছে? আমার নাম সংগ্রাম ঘটকতা, আমি সহসভাপতি চাকদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।